আসলে আমাদের অনেকেরই সমস্যা থাকে, যেমন টেবিলের ক্ষেত্রে কলাম এবং কি সারি ইনসার্ট করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো টেবিলে আজকে সমস্ত সমস্যার সমাধান করে দেব। তো এখানে দেখি যে ওয়ার্ড প্রোগ্রামে আমরা যখন কোনো টেবিল নিব, এখানে আসলাম টেবিলে, এরপরে আমি ইনসার্ট টেবিল থেকে দেখাচ্ছি। ইনসার্ট টেবিলে আসবো, এখানে দেওয়া আছে নাম্বার অফ কলাম, 5টা কলাম নিচ্ছি, আর নাম্বার অফ সারি, তো নাম্বার অফ রো এর ক্ষেত্রে আমরা অর্থাৎ সারি যে সংখ্যাটা সেটা আমরা দিয়ে দিই 7টা নিচ্ছি। এরপরে ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5টা কলাম, এই যে কলাম হচ্ছে এগুলোকে বলে কলাম। একটা কলাম, 2টা, 3, 4, এই যে 5, এই 5টা কলাম, আর সারি হচ্ছে 7টা। তো এটা পুরাটাই একটা সারি, 1, এটা 2, হ্যাঁ, এরকম ভাবে 3, তারপরে এটা 4, 5, 6, 7, এই হচ্ছে 7টা। মোট 7টা সারি এবং কি 5টা কলাম এখানে নেওয়া হয়েছে। তো আমি এখানে শুধু নাম দিয়ে দিচ্ছি কয়েকটা। এখানে লিখে দিতে হবে, এখানে আমি লিখে দিচ্ছি RICT ডিস্ট্রিক্ট। তাহলে এখানে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ভিলেজ, ডিস্ট্রিক্ট আমি দিয়ে দিলাম। এখানে নেম দিলাম, কয়েকটা নাম দিই, সালাম, রায়হান, এরপর দিল বরকত, জব্বার, হ্যাঁ, রহিম, করিম। ঠিক আছে, আমি কয়েকটা নাম লিখে নিলাম। এখন যদি এই জায়গায় আমরা খেয়াল করি, যেমন ইনসার্টের ক্ষেত্রে টেবিল অর্থাৎ কলাম ইনসার্ট এবং কি সারি ইনসার্ট যে আছে, এই দুইটা আজকে বিস্তারিতভাবে টেকনিক সহকারে দেখাই দেবো। তো এখানে যদি চাই যে এখানে নাম আছে কিন্তু সিরিয়াল নাম্বার নাই, সেক্ষেত্রে আমাদেরকে একটা কলাম লাগতেছে এরকম ভাবে সিরিয়াল নাম্বার নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে কি করব, এর উপরে রাইট ক্লিক করব, যেই কলামের পরে দরকার হয় রাইট ক্লিক করব, এরপরে ইনসার্টে আসবো, ইনসার্ট, এরপরে ইনসার্ট কলাম, লেফট দিকে যেহেতু লাগতেছে আমাদেরকে, দেখেন এখানে একটা জিনিস খেয়াল করবেন যে ইনসার্ট কলাম টু লেফট, ইনসার্ট কলাম টু রাইট, অর্থাৎ লেফট এবং রাইট। কলাম ইনসার্টের ক্ষেত্রে লেফট এবং রাইট থাকে, আর সারি ইনসার্টের ক্ষেত্রে কি থাকে, রো ইনসার্টের ক্ষেত্রে অ্যাবভ আর হচ্ছে বিলো থাকে। যেমন ইনসার্ট রো অ্যাবভ, ইনসার্ট রো বিলো, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। তো আমার দরকার হচ্ছে লেফট দিকে, এই জন্য ইনসার্ট থেকে এখান থেকে লেফট ক্লিক করব, ইনসার্ট কলাম টু লেফট, তাহলে এখানে কিন্তু চলে আসলো। এখন এখানে আমরা এসএল নাম্বার দিতে পারি, এসএল নাম্বার দেওয়ার পরে এখানে 1, 2, 3, 4, 5, 6 এই পর্যন্ত দিলাম। তাহলে এখন দেখি এটা কিন্তু হয়ে গেছে। এখন আমার একটা নেওয়ার ক্ষেত্রে আমরা এই টেকনিকটা অবলম্বন করলাম, অথবা আরো যদি নিতে চাই একইভাবে সেম, এখানে ক্লিক করব, এরপরে চলে যাব ইনসার্ট লেআউটের এখান থেকে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট লেফট যেটা দেওয়া আছে, তাহলে ইনসার্ট লেফটে ক্লিক করলেই কিন্তু, অর্থাৎ রো অ্যান্ড কলামের যে গ্রুপটা আছে, এই যে গ্রুপটা আছে, ইনসার্ট লেফটে ক্লিক করলে আমাদের কিন্তু আবার চলে আসবে। এভাবে করতে পারি। এখন একটার ক্ষেত্রে এরকম হচ্ছে, কিন্তু যদি আমার একসাথে 2-3টা দরকার হয় তাহলে কি করব, একসাথে 2-3টা হলে আমরা জয়টা দরকার, যতগুলা দরকার মনে করি 4টা, তাহলে এখান থেকে 4টা কলাম, 1, 2, 3, 4টা কলাম আমি সিলেক্ট করব, এরপরে 4টা কলাম সিলেক্ট করার পরে রাইট ক্লিক করব, এরপরে ইনসার্টে যাব, ইনসার্ট কলাম লেফট দিকে নাকি রাইট দিকে, আমি লেফট দিকে নিতে চাচ্ছি, এই জন্য লেফটে ক্লিক করব। তাহলে দেখেন বাম দিকে আরো 4টা কলাম কিন্তু, এই যে 2, 3, 4টা কলাম কিন্তু এক্সট্রা চলে আসছে, বাম দিকে আরো 4টা এক্সট্রা কলাম কিন্তু এখানে যুক্ত হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কলামের ক্ষেত্রে। এরপরে যদি আমরা সারির দিকে দেখি, যেমন সারি এখানে 2-এর পরে 2-এর উপরে আরো একটা হবে। ঠিক আছে, যেমন আরো একটা শর্টকাট টেকনিক হচ্ছে, এটা অফিস 13 যদি হয় তাহলে আরো সহজেই ইনসার্ট করা যাবে। যেমন নেমের আগে যদি আমি একটা কলাম নিতে চাই, অর্থাৎ এসএল নাম্বার তারপরে আরেকটা কলাম হবে সেক্ষেত্রে, অথবা নেমের আগে একটা কলাম হবে সেক্ষেত্রে, যে প্লাস অংশটা দেখতে পাচ্ছি এখানে যদি ক্লিক করি অটোমেটিক কিন্তু একটা হয়ে যাবে, আবার যদি ক্লিক করি আবার আসবে, আবার ক্লিক করলে যতগুলা দরকার ততগুলা ক্লিক করলেও কিন্তু খুব সহজেই হয়ে যাবে এখান থেকে। বুঝতে, তো এখন আমরা দেখি রো এর ক্ষেত্রে কি করব। ঠিক রো এর ক্ষেত্রে যদি দেখি যে রো এর এখানে উপরে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ এই যে আমি 2-এর পরে নিব, উপরে নিব, সেক্ষেত্রে এই যে প্লাস চিহ্নতে ক্লিক করি আরেকটা সারি কিন্তু হয়ে যাচ্ছে, আবার প্লাস চিহ্নতে ক্লিক করি আরেকটা সারি কিন্তু হয়ে যাচ্ছে। তবে এটা হবে শুধুমাত্র অফিস 13 এর ক্ষেত্রে, অফিস 10 এবং অফিস 7-এ সেটা একটু ভিন্ন রকম হবে। তো এইভাবে করতে পারি, অথবা এর উপরে রাইট ক্লিক করব, 2-এর যার উপরে হবে সেটার উপরে রাইট, সেটাতে কার্সর রেখে রাইট ক্লিক, ইনসার্ট রো অ্যাবভ দিব, যেহেতু আমি উপরে যাচ্ছি তাহলে অ্যাবভ দিব। আবার 2-এর যদি নিচে চাই তাহলে সাপোজ 2-এ রাখলাম, তাহলে কি করব, রাইট ক্লিক করে আবার একইভাবে ইনসার্ট থেকে ইনসার্ট বিলো দিব, ইনসার্ট রো বিলো, তাহলে 2-এর নিচে আসবে। ঠিক এক্ষেত্রে একটার ক্ষেত্রে যদি আমার 2টা আরো কয়েকটা প্রয়োজন হয়, আর ডিলিট করার ক্ষেত্রে আমরা কি করব, পুরোটাকে সিলেক্ট করার পরে ব্যাক স্পেস চেপে, কিবোর্ড থেকে ব্যাক স্পেস চেপে কেটে দিব, আবার সিলেক্ট করব,
ব্যাক স্পেস চেপে কেটে দিব। এখন আমার প্রয়োজন হচ্ছে যে 3 এর উপরে আমি 4টা সারি নেব। সেক্ষেত্রে কি করব, এই 3 এর এখানে কার্সর রাখার পরে আমি 3 থেকে শুরু করে নিচের দিকে 4টা সিলেক্ট করব। এরপরে রাইট ক্লিক করে ইনসার্টে যাব, যাওয়ার পরে আমি যেহেতু উপরে চাচ্ছি এই জন্য অ্যাবভ দিব, আর নিচে চাইলে বিলো দিব। তাহলে উপরে নিচ্ছি অ্যাবভ, দেখেন 3 এর উপরে দেখেন 4টা হয়ে গেছে। আবার ডিলিট করার জন্য কি করব, 4টাকে একসাথে সিলেক্ট করব, কিবোর্ড থেকে ব্যাক স্পেস চেপে দিব, তাহলে ডিলিট হয়ে যাবে। অথবা সিলেক্ট করার পরে রাইট ক্লিক করব, ডিলিট রোতে ক্লিক করলে পুরা রোগুলা ডিলিট হবে। আবার যদি ডিলিট কলামে ক্লিক করে তাহলে পুরো টেবিলটাই কিন্তু ডিলিট হয়ে যাবে, কারণ এখানে যতগুলো সিলেক্ট করা আছে পুরো কলামগুলাই, কলামের ক্ষেত্রে পুরো কলামগুলাই সিলেক্ট করা আছে।